স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এখন কেউ অন্যের খারাপ খেলার দিকে তাকিয়ে থাকে না, পারফর্ম করেই সবাই দলে টিকে থাকতে চায়। ক্রিকেটারদের মানসিক পরিবর্তন নিয়ে খুশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাইফ হাসানের পারফরমেন্সেও খুশি তিনি, তবে এখনই আকাশে ওঠাতে আপত্তি। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার মুখোমুখি হবে দুই দল। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। জুলিয়ান উড একেবারেই একা একা হেঁটে যাচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যেই আউটার স্টেডিয়াম আছে সেখানে প্র্যাকটিসে। রায়ান কুক ডাচ হেড কোচ, তিনি জুলিয়ান উডের কাছ থেকে প্রো ভেলোসিটি যেই ব্যাটটা সেটা দেখছেন, বোঝার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা আসলে পাওয়ার হিটিংয়ে কিভাবে এতটা উন্নতি করলো। এবং ম্যাক্স ওডাউড নেদারল্যান্ডসের ক্রিকেটার, তিনি সেই প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে প্র্যাকটিস করলেন, পাওয়ার হিটিংটা প্র্যাকটিস করলেন এবং বোঝার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ঠিক কিভাবে পাওয়ার হিটিংয়ে এতটা উন্নতি করলো, সেই ম্যাজিকটা জানার চেষ্টা করছেন। নিঃসন্দেহে ডাচ ক্রিকেটাররা বা ডাচ ক্রিকেট দল জুলিয়ান উডকে ঠিক বাংলাদেশের মতো হয়তোবা তারাও কোনো একটা সময়ে এরকম কোর্সের জন্য বা বিশেষ ক্যাম্পের জন্য ডাকবেন তাদের পাওয়ার হিটিংয়ের উন্নতির জন্য। বাংলাদেশ দল আগের দিন ঠিক যেভাবে আসলে ব্যাটিংটা করেছে, নিঃসন্দেহে জুলিয়ান উড সেই জায়গাটায় হ্যাপি একজন কোচ বা হ্যাপি একজন মানুষ হতেই পারেন। অর্থাৎ বাংলাদেশের যেই পাওয়ার হিটিং নিয়ে তিনি এতদিন কাজ করছিলেন, সেখানটায় বাংলাদেশ দল প্রথম টি-20তেই কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা আসলে উন্নতির ধারাটা বজায় রাখছে। আজকের দিনটায় অর্থাৎ দ্বিতীয় টি-20-র আগের দিন ঐচ্ছিক অনুশীলন সবাই আসেননি। আমরা সাইফুদ্দিনকে দেখেছি, শামীম হোসেন পাটোয়ারিকে দেখেছি, সোহানকে দেখেছি, তারা এসেছেন। অর্থাৎ আজকের দিনটায় যেহেতু একটু বিরতি, সো যারা একাদশের বাইরে ছিলেন তাদের পাওয়ার হিটিং নিয়ে তারা কাজ করতে চান। সবারই পাওয়ার হিটিংয়ে উন্নতিটা আসলে দেখতে চান এই ইংলিশ কোচ। উডের ক্লাসে একটু বেশি সিরিয়াস শামীম, তার অসুস্থতায় একাদশের জায়গা পেয়েই ম্যাজিক দেখিয়েছেন সাইফ। তাই প্রশ্ন, পরের ম্যাচে শামীমের জায়গা হবে তো? কাকে রেখে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট মধুর সমস্যাতে? দলে এমন কম্পিটিশনই তো দেখতে চায় সিলেকশন প্যানেল। যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারে না। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, এই একটা ম্যাচ খেললো, সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। নেটে সোহানের দারুণ সব শট, জুলিয়ান হাততালি দিয়ে দিচ্ছেন উৎসাহ। এশিয়া কাপের আগে বেঞ্চের ক্রিকেটারদের এমন উন্নতিতে কোচিং স্টাফরা বেশ খুশি। ক্রিকেটাররাও জানেন সুযোগ আসলেই কাজে লাগাতে হবে, ব্যর্থ হলেই আউট হতে হবে। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। এইটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে। এটা হইলে এটা টিমের জন্য অনেক বেটার। সবাই পারফর্ম করে, তাই সবাই যেন পারফর্ম করে যেন টিকে থাকে। এরকম না যে ও ভালো খেলে না দেখে আরেকজন সুযোগ পেলো, সেটা আসলে চাই না। চাই যে পারফর্ম করছে তার চেয়ে কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে, সেটা টিমের জন্য আসলে অনেক লাভ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টিম বাংলাদেশ। 1-0-তে এগিয়ে থাকলেও টিম ম্যানেজমেন্ট পরীক্ষা নিরীক্ষার বিপক্ষে। দ্বিতীয় টি-20তেও তাই নামানো হবে স্কোয়াডের সেরা একাদশ। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যেই ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করব। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের দিন শেষের পথে। উড বাংলাদেশের সময়টা বেশ ভালোই উপভোগ করছে, ক্রিকেটাররা ভালো উপকারও পাচ্ছে। সামনে 2টা বড় ইভেন্ট। বিসিবি কি উডকে আরও কিছুদিন রাখবে? জানা গেছে বোর্ড চাইলে উড আরও কিছুদিন কাজ করতে চান বাংলাদেশে, যদিও শ্রীলঙ্কাতে কাজ করার অফার আছে জুলিয়ান উডের। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। লিটনের মাথা ভালো, মাঠে ক্যাপ্টেন্সিও করছেন দুর্দান্ত। এলকেডির প্রশংসায় পঞ্চমুখ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। টি-20-র এই দলটার ভয় ডরহীন খেলায় বেশ মুগ্ধ তিনি। সুজনের বিশ্বাস এশিয়া কাপেও দাপট দেখানোর সামর্থ্য আছে লিটনের বাংলাদেশের। সাইফুল রূপকের রিপোর্ট। শক্ত করে বেঁধেছে ফিতা, লিটনকে থামাবে কে? কোটি ভক্ত তাকে নিয়ে স্বপ্ন আঁকছে। ব্যাটিংয়ে কি ক্যাপ্টেন্সিতে লিটন দাস মন কাটছে?
শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে 29 বলে 54, ক্যাপ্টেন্স নক, একটা শট আলাদাভাবে স্পটলাইট কারে, রিভার্স সুইপ পারফেক্টলি খেলতে পারায় লিটনের মুখেও হাসি ফোটে। ওই ইনোভেটিভ দৃষ্টিনন্দন শটটাই আয়ত্তে আনতে প্র্যাকটিসে বেশ ঘামও ঝরিয়েছিলেন। ইন্ট্রোভার্ট লিটন দলের নেতা হয়ে টিম ম্যানের রূপ নিয়েছেন। ব্যাক টু ব্যাক সিরিজ জয়, ডাচদের বিপক্ষেও প্রথম ম্যাচে এলকেডির নেতৃত্বে ডমিনেটিং পারফরমেন্স টিম বাংলাদেশের। শ্রীলঙ্কায়, মিরপুরে, এখন সিলেটে 3 প্রতিপক্ষের বিপক্ষেই কাপ্তান লিটনে মুগ্ধ খালেদ মাহমুদ সুজন। ক্যাপ্টেন লিটনকে আপনি কিভাবে রেট করেন? ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জয়, তার মাঠে ইনভলভমেন্ট কিভাবে দেখেন? লিটন ইজ এ ভেরি গুড থিঙ্কার। ফার্স্ট কথা হচ্ছে ভেরি গুড থিঙ্কার। আমি বলে ক্রিকেট নলেজেবল, মানে ভালো। এবং আমি মাঠে ওর যথেষ্ট আই ওয়াজ ভেরি হ্যাপি যে লিটন একটা ইন্ট্রোভার্ট, সবাই আমরা সেটা জানি, বাট ও যে মাঠে চালিয়েছে আই ওয়াজ ভেরি হ্যাপি যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসকে ও মাথায় রাখছিল, চোখ রাখছে যে, এবং এই যে মানে ওর যে বোলিং হ্যান্ডলিং বা চেঞ্জেস, যে গদবাদা আমি এর পরে স্পিনার আনবে, পেছে আনতে হবে, এই যে একটা পরিবর্তন, ইশাদকেও এমনও হয়েছে যে 19 নম্বর ওভার বল করেছে না, তো এই সাহসটা আমার দারুণ লেগেছে লিটনের, আমি মনে করি। এবং ও যে বুদ্ধিমান ক্যাপ্টেন বা ক্রিকেট সম্বন্ধে ওর জানাটা খুব ভালো, তো এটা আমার ভালো লেগেছে। লিটন ওয়াজ মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অধিনায়ক লিটনের প্রথম বড় চ্যালেঞ্জ আসন্ন এশিয়া কাপ। মরুর বুকে এলকেডির আছে সুখ স্মৃতিও। 2018 এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হাঁকিয়েছিলেন অসাধারণ সেঞ্চুরি। এবার কি ছোট ফরম্যাটে নেতা লিটন সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন? গ্রুপ পর্ব ডিঙিয়ে ভারত পাকিস্তানকেও চমকে দেবে টাইগাররা? আপনি যদি ভালো ক্রিকেট খেলেন পারবেন না কেন, আমার কথাটা হচ্ছে, হ্যাঁ, আপনি পাকিস্তানকে তো এখানে হারালেন, আপনি ইন্ডিয়া আপনার জন্য টাফেস্টই হবে। ইন্ডিয়া ডেফিনেটলি এই ফর্মেটে ওরা এত মুখস্থ, এত অভ্যস্ত, এত ভালো ক্রিকেটার আছে, আপনি দেখেন ওদের মানে ইন্ডিয়া মানে 10টা টিম বানাতে পারবে, ঠিক না, এত ভালো ভালো প্লেয়ার আছে। বাট তারপরও ইন গিভেন ডে আপনি হারাতে পারবেন, এটাই বিশেষজ্ঞ না, আমাদের মধ্যে সেই ক্যাপেবল অ্যাবিলিটি এখন আছে। কিন্তু আমাদের মনে করলাম ওইটাই, মানে আমাদের যেদিনকে আমরা এরকম বড় দলকে হারাবো সেদিনকে আমাদের সব কিছু একসাথে ক্লিক করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা মানে ইঞ্জিন যাতে একসাথে ক্লিক করে, তাহলে যদি হয় তাহলে আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট হবে না। বাট হ্যাঁ, মানে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নাই যে আমরা ভালো করবো না কেন, সব স্বপ্ন দোষ নাই। তো আমার মনে হয় যে আমাদের অ্যাবিলিটি আছে, ছেলেরা ভালো করছে, এই কন্ট্রিবিউশনটা ধরে রাখতে হবে। এবং যেটা আমি বললাম যে আমরা হারি জিতি ম্যাটেরিয়াল, মানে আমাদের এই ফ্রিডম, এই সাহস নিয়ে ক্রিকেটে খেলতে হবে। সাইফুল রূপক, 71। এখনও সিরিজ জয় সম্ভব বিশ্বাস করে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টি20 জিতে ঘুরে দাঁড়াতে চায় ডাচরা। আগের রাতে ম্যাচ হারের পরদিনই পুরো দল ছিল প্র্যাকটিসে ভীষণ সিরিয়াস। সিলেট থেকে নাইয়ান বিন জোসেফের পাঠানো রিপোর্ট। প্র্যাকটিসে একেবারেই চনমনে নেদারল্যান্ডস ক্রিকেট দল। অভিনব পদ্ধতিতে প্র্যাকটিস করছেন, উল্লাস করছেন। কে বলবে আগের রাতে বাংলাদেশের কাছে রীতিমতো তারা ধরাশায়ী হয়েছে। বাংলাদেশে নেদারল্যান্ডস এসেছে উপভোগের মন্ত্রে, অর্থাৎ তারা ক্রিকেটটাকে এনজয় করছে। ঠিক প্র্যাকটিসে তারা চলে এসেছে, আগের রাতে হেরে গেলেও তারা কিন্তু পরের দিনই সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে 12টার মধ্যে সবাই প্রস্তুত হয়ে প্র্যাকটিসে চলে এসেছেন এবং ঠিক দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন। আজকে কিন্তু তাদের ঐচ্ছিক অনুশীলন ছিল না, পুরো দল বল নিয়ে কিন্তু নেদারল্যান্ডস চলে এসেছে। সবচেয়ে মজার বিষয়, তারা এখনও বিশ্বাস করে যে বাংলাদেশকে তারা এখনও বাকি 2 টি20তে হারিয়ে সিরিজটা জয় করতে পারে। Definitely, within the camp there's really great belief, and as I said before, we've taken some really good learnings in from last night, and we really think our best cricket can stack up against Bangladesh and full member nations, so there's no reason why we can't get a series win. প্রেস কনফারেন্সে ডাচ ক্রিকেটার ওডাউড সাংবাদিকের ভূমিকায়। বাংলাদেশের সময়টা দারুণ উপভোগ করছে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। মন জিতেছে এখানকার মিডিয়া আর দর্শকদের উন্মাদনা। শুধু সংবাদ সম্মেলনেই আসেননি, ম্যাক্স ওডাউড প্রশ্নও করেছেন টিমমেট নোহা কোরেসকে, বাংলাদেশে তার ফেভারিট ক্রিকেটার কে। It's a good one, Maxi. There's a number of honourable mentions, but I think it's hard to go past. I've seen him bowl, and I've seen him in the 2024 World Cup last year, and to face Mustafizur Rahman was a really cool experience. Is that better? শিষ্যরা যতই নির্ভর থাকুক, সিরিয়াস তাদের গুরু। আগের ম্যাচে শিষ্যদের করা সব ভুলের ফিরিস্তি বোর্ডে লিখে মাঠে হাজির রায়ান কুক। এখনই হাল ছাড়তে নারাজ ডাচ উস্তাদ। বিশ্বমঞ্চে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দলকে চমকে দেয়া দলটার বিশ্বাস এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব। Credit goes to the Bangladeshi bowling attack. I think they threw something at us that we sort of
we can plan for what I like, but in those conditions, I think they're really sort of waxed and they know what they want to do. And as a batting group, I think we came up with our plans, but it's just about executing it better. And I think it's a great opportunity today at training to work on our plans and our skills, and I'm sure we can put out a better performance in the next 2 games. নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হওয়ার কোনো উপায় নেই রায়ান কুকের। একে তো এখান থেকে চাকরি হারানোর স্মৃতি আছে, তারপর নেদারল্যান্ডসের হেড কোচ হিসেবে এসেও দল বিপদ সামাল দিতে পারছে না মোটেও। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে ডাচরা। কুক অবশ্য বলছেন বাংলাদেশ একটু বেশি ভালো খেলেছে, তবে কি তিনি যে জায়গায় দেখে গিয়েছিলেন দলকে সেখান থেকে উন্নতি হয়েছে? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। 11 বছর, পাক্কা 11 বছর পর বাংলাদেশের মাটিতে এবার পা রেখেছে নেদারল্যান্ডসের ক্রিকেট দল। 2014 টি-20 বিশ্বকাপ খেলতে এসেছিল ওরা। নস্টালজিক হওয়ার এবার কোনো কারণ নেই, এই দলের একজনও ছিল না সেবার। ডাচদের জন্য বাংলাদেশে আসা নতুন অভিজ্ঞতা হলেও তাদের হেড কোচ রায়ান কুকের এই মাটির গন্ধ মনে থাকারই কথা, সেটা তার আছেও। পয়লা প্রেস মিটেই পরিষ্কার ইংরেজিতে বলেছিলেন, দেশটা একই, পরিবেশ কন্ডিশনও এক, কিন্তু এসব নিয়ে খুব বেশি খুশি হওয়ার তো সুযোগ নেই। তাকে ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হয়েছিল। প্রফেশনাল হিসেবে কুকের সেসব কিছু মনে রাখার কথা না, তবে একটা তুলনামূলক আলাপ তো আসবেই। কুক বাংলাদেশের ফিল্ডিংকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেখান থেকে উন্নতি হয়েছে কতটা। এর মধ্যে বাংলাদেশ দলের ওপর দিয়ে স্টিম রোলার গেছে অনেক। হাতুরু সিংহে এসে ঘোষণা করেছিলেন টাইগারদের অন্তত এশিয়ার সেরা ফিল্ডিং টিম হতে হবে। সেই ফিটনেস না থাকলে কেবল ব্যাটিং আর বোলিং দিয়ে দলে টিকে থাকা যাবে না। সেই ছাঁকনি দাঁড় করিয়ে বাংলাদেশ দলের একটা বড় অংশকে ছেঁটে ফেলার মিশনে নেমেছিলেন লঙ্কান কোচ। এখন যে টি-20 দল, সেখান থেকে পুরনোরা বিদায় নিয়েছেন ক্যালেন্ডারের পাতা উল্টানোর নিয়ম মেনে নিয়েই। লিটনের নেতৃত্বে নতুন আর তারুণ্যের বিজয় কেতন ওড়াচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে ওদের চমৎকার ফিল্ডিং ডিসপ্লে দলটার সাবেক ফিল্ডিং কোচ প্রতিপক্ষের জার্সি পরে সাইডলাইনে বসে কেমন দেখলেন? বাংলাদেশের বোলাররা খুবই ডিসিপ্লিন বোলিং করেছে, বল বের করতে পারছিলাম না আমরা। ওদিকে ফিল্ডাররাও সুপার পারফরমেন্স দেখাচ্ছিল। এমন সিচুয়েশনে তো সত্যি নিজেদের পক্ষে মোমেন্টাম বের করে আনা খুবই কঠিন। বাংলাদেশকে সেই ক্রেডিট দিতেই হবে। একদম টু দ্য পয়েন্ট কথা বললে বাংলাদেশ প্রথম ম্যাচে ডাচদের মোট 8টা উইকেট শিকার করেছে, যার কোনোটাতেই বোলারকে একক কৃতিত্ব দেওয়ার উপায় নেই। মোট 7টা ক্যাচ আর একটা রান আউট। জাকের আলী অনিক একাই 3টা ক্যাচ নিয়েছেন, তাওহিদ হৃদয় 2টি, সাইফ আর ইমন 1টা করে। নেদারল্যান্ডসকে কোনো সুযোগই দেয়নি কেউ। বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ কুককে হয়তো দেখিয়ে দেওয়ার জন্যই মরিয়া হয়েছিলেন প্রত্যেকে। এখন প্রশ্ন হলো, দারুণ এই ফিল্ডিং এর ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা, আর সেটাও বড় দলগুলোর বিপক্ষে, বিশেষ করে আসন্ন এশিয়া কাপেও বজায় থাকবে তো? খালিদ জামিল, ৭১। হঠাৎ করে যেন ঝিমিয়ে পড়েছে দেশের ফুটবলের উন্মাদনা। সেপ্টেম্বরে ফিফা উইন্ডো নিয়ে খুব একটা আগ্রহ নাই বাংলার পাগলাটে ফ্যানদের। তবে কি হামজার থাকা না থাকার দোলাচলই উত্তেজনা কমার কারণ? যদিও এখনো ফিকে হয়ে যায়নি ইপিএল তারকাকে দলে পাওয়ার সম্ভাবনা। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। হামজা চৌধুরীর ম্যাচ দেখতে সেদিন এভাবে গেট ভেঙে ঢুকে পড়েছিল সমর্থকেরা। ভুটানের পর সিঙ্গাপুর ম্যাচেও উত্তাল ছিল গ্যালারি, কিন্তু তারপরেই যেন ঝিমিয়ে পড়েছে উন্মাদনা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে দর্শক মনে নেই তেমন কোনো আগ্রহ। অবাক করা বিষয়, শুধু বাংলাদেশি নয়, নেপালি ফ্যানদের মাঝেও তৈরি হয়েছে মন খারাপের গল্প। তবে কি এর পেছনে কারণ? ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর খেলা না খেলা? অফকোর্স একটা হামজা আসা মানে হলো হামজা সমিতির এখানে আসা, সেটার একটা হাইপ আলাদা, এবং বাংলাদেশে খেলা সেটা তো একটা আলাদা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার তৈরি করে। আর সেসব ক্ষেত্রে এখন যেহেতু আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি এবং ফ্রেন্ডলি ম্যাচ আমাদের নেপালের সাথে যে ম্যাচটা, সেটা তো আসলে ওখানে আমি যতটুকু দেখেছি ওরাও কিন্তু এক্সাইটেড ছিল হামজাকে নিয়ে খেলার ব্যাপারে। তো ওভারঅল একটু তো ডিফারেন্স হবেই। যদিও এখনো ফুরিয়ে যায়নি হামজাকে পাওয়ার সম্ভাবনা। নেপালের বিপক্ষে 2টি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আছেন এই মিডফিল্ডার। ইংল্যান্ড থেকে সরাসরি উড়াল দিতে পারেন নেপালে। ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে 2টি ম্যাচ,
হামজার আসলে খেলার চান্সেস কতটুকু, সুযোগ আছে কিনা, তার আগ্রহটুকু আপনারা কেমন দেখলেন? সে আমাদেরকে লাস্ট যেটা বলেছিল যে আমি হয়তো ডাইরেক্ট সে নেপালে আসবে, এরকমভাবেই কথা হচ্ছিল। এখন স্টিল এই পর্যন্তই আছে, এখন পর্যন্ত আমরা আসলে তার কোনো আপডেট ওইরকমভাবে আমার কাছে নেই অন্তত। আমাদের যেটা কথা বলা হয় বিএফএফ এর মাধ্যমে, যার সাথে যোগাযোগ স্থাপন করা হয়, তখন থেকে আমরা শুনে আসছি সে বলেছিল যে যেহেতু ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে, ক্লাব ছাড়লেই সে এখানে এসে খেলবে। হামজার যোগ দেওয়াটা যেমন ফ্যানদের জন্য হবে বড় পাওয়া, তেমনি তার উপস্থিতি দলকে করবে চাঙা ও ব্যালেন্সড। কারণ অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে গিয়ে অনেক ফুটবলারই নেই ফিফা উইন্ডোর স্কোয়াডে। প্রস্তুতি হিসাবে এটাকে তো নিয়ে যাওয়া হচ্ছে অক্টোবর মাসের ম্যাচের জন্য, তো ওরাও যেহেতু ওখানে খেলার মধ্যে থাকবে, এটাও আমরা এখানেও থাকবে, তো এই দুইজনের কম্বিনেশনে কিন্তু অক্টোবর মাসের টিমটা সিলেক্ট করা। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে বেশ আগে থেকে ক্যাম্প শুরু করেছে লাল সবুজরা। এরই মধ্যে কেটে গেছে বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে সংশয়। আগামী 3 সেপ্টেম্বর নেপালে উড়াল দিবে লাল সবুজরা। হাসান সজীব, 71। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে ভিয়েতনামে বাংলাদেশ দল শেষ হয়েছে প্রথম দিনের অনুশীলন। ছেলেদের নিয়ে আশাবাদী দলটির সহকারী কোচ হাসান আল মামুন। তপু জায়ানরাও দারুণ আত্মবিশ্বাসী। 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে টুর্নামেন্ট শুরু। এর আগে দল হিসেবে প্রস্তুত হওয়াটাই মূল লক্ষ্য, আর এখানে সফল ট্রেনিং এর কথা জানিয়েছেন ম্যানেজার হাসান আল মামুন। শাকিল, তপু, জায়ান আহমেদদের নিয়ে রিকভারি সেশন হয়েছে টিম হোটেলে। স্বাগতিকদের মোকাবেলা করে কোয়ালিফাই করতে আত্মবিশ্বাসী দলটির প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। কমতি হিসেবে ধরা যায় ফামিদুল ইসলামের না থাকা। 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে খেলার পর 6 সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে ম্যাচ, আর সবশেষ প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।